أعوذ بالله من الشيطان الرجيم أمن خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرة إلا مع الله بل هم قوم يعدلون পিছনে আল্লাহ বলছেন যে আল্লাহ উত্তম না ওরা যে শরীক নির্বাচন করে এরা উত্তম, অর্থাৎ আল্লাহর সাথে কখনোই এটা তুলনাই হয় না। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন উপরে যে বর্ত ভুল হয়েছে সময় ছুটি 59 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে আল্লাহ খায়রুন আম্মা ইউশরিকুন, যে আল্লাহ উত্তম না ওরা যে অংশীদার সাব্যস্ত করে তারা উত্তম। কে? এক কথাই এর জবাব যে আল্লাহ উত্তম, আল্লাহর সমকক্ষ কেউ নাই। তো সেই কথা আল্লাহ বলছেন যে আল্লাহ খায়রুন আম্মা ইউশরিকুন আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ওরা যাদেরকে অংশীদার সাব্যস্ত করছে তারা উত্তম না ওই আল্লাহ যিনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেন তিনি উত্তম। আমরা বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ উত্তম। আনজালা লাকুম মিনাস সামাই মা, এবং তিনি তোমাদের জন্য আকাশ হতে পানি বর্ষণ করেন। ফাআনবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা, এবং সেই পানির সাহায্যে তিনি বাগান সৃষ্টি করেন যাতা বাহজা, উজ্জ্বল মনোরম সুন্দর, যা দেখতে ভালো লাগে। মা কানা লাকুম আন তুনবিতু শাজারা, তোমাদের ক্ষমতা নাই যে তোমরা গাছগুলি তৈরি করবে, তোমরা এই গাছগুলি সৃষ্টি করবে এই ক্ষমতা তোমাদের নাই। এরপরে গাছগুলি ফুলে ফলে সুশোভিত হবে, ফল দিবে, এটা করা তো দূরের কথা। তোমরা ওর গাছগুলোও তৈরি করার ক্ষমতা তোমরা রাখো না, এগুলি আল্লাহই সৃষ্টি করে। আইলাহুম আল্লাহ, তাহলে আল্লাহ ছাড়া আল্লাহর সাথে কি কোনো ইলাহ আছে? আল্লাহর সাথে কোনো অন্য কোনো মাবুদ আছে? না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, তিনি একমাত্র আল্লাহ। বাল হুম কওম ইয়াদিলুন, বরং তারা এমন একটা জাতি যারা অংশীদার সাব্যস্ত করে, শিরক করে। শিরক না করলে তাদের মন ভরে না। আল্লাহ আবার প্রশ্ন করেন আম্মা জাআলা কারারা, ওরা যে শিরক করে তারা উত্তম না ওই আল্লাহ উত্তম যিনি পৃথিবীকে বাসস্থান হিসেবে নির্ধারণ করেছেন, সমস্ত প্রাণীর বসবাসযোগ্য পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। কিভাবে পাখিরা বাস করবে, কিভাবে জঙ্গলের পশুরা বাস করবে, কিভাবে মানব বাস করবে, তার কি প্রয়োজন, এগুলি সব কিছু বিবেচনা করে তিনি পৃথিবীকে মানুষের বাসস্থানের জন্য পৃথিবীকে তিনি নির্ধারণ করেছেন। জাআলা খেলালা আনহারা, এবং তার মাঝে মাঝে তিনি নহর প্রবাহিত করেছেন। পৃথিবীর ম্যাপে দেখবেন সারা পৃথিবীর মাঝে মাঝে ফাঁকে ফাঁকে নদী সমুদ্র, এগুলি এভাবে ফাঁকে ফাঁকে পৃথিবীটা একসঙ্গে সব জমাট বা সলিড করে নাই। আল্লাহ তাআলা কিছু দূর পার হওয়ার পরে এই 5 মাইল, এই 2 মাইল, এই 7 মাইল, 10 মাইল পর এক একটা নদী, এক একটা হ্রদ, এক একটা ঝর্ণা, এভাবে আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করেছেন যাতে তার সৃষ্টি নিরাপদে শান্তিতে বসবাস করতে পারে। জাআলা খেলালা আনহারা, এবং এই পৃথিবীর মাঝে আল্লাহ তাআলা নহর সৃষ্টি করেছেন। জাআলা লাহা রাওয়াসিয়া, এবং পৃথিবীর উদ্দেশ্যে আল্লাহ তাআলা বড় বড় উঁচু পাহাড় স্থাপন করেছেন যাতে করে পৃথিবী না নড়ে। যেহেতু পৃথিবী গতিশীল চলমান, এই পৃথিবী চলে ঘন্টায় 43,200 মাইল বেগে, এই পৃথিবী শূন্য উড়ে বেড়াচ্ছে। তাহলে এই পৃথিবী এত জোরে উড়ে বেড়াচ্ছে তাতে হালকা হলে এটা থরথর করে কাঁপবে এবং পৃথিবীর অধিবাসীরা অসুস্থ হয়ে পড়বে। এই জন্য আল্লাহ পৃথিবীকে শান্ত রাখার জন্য তার মাঝে বড় বড় ভারী পাহাড় স্থাপন করেছেন। জাআলা বাইনাল বাহরাইনি হাজজা, এবং আল্লাহ বলেন 2 নদীর মাঝখানে আমি প্রতিবন্ধক সৃষ্টি করেছি, অন্তরায় সৃষ্টি করেছি। 2 নদী বলতে 2টা স্রোত, একটা মিষ্টি পানি, একটা লবণ পানি, একটা ঘোলা পানি, একটা পরিষ্কার পানি। এই 2 পানি একই পাশাপাশি প্রবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু তার মাঝখানে আল্লাহ একটা অন্তরায় সৃষ্টি করছেন যে মিষ্টি পানি লবণ সাথে মিশ্রিত হয় না, আবার ঘোলা পানি পরিষ্কার পানির সাথে মিশ্রিত হয় না, মিশে না। অন্তরায়টা যে কি এটা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ বলছেন এটা সত্য, তাই আমরা দেখতে পাচ্ছি যে লবণ পানি মিষ্টি পানি পাশাপাশি প্রবাহিত হচ্ছে লক্ষ কোটি বছর ধরে। কতদিন থেকে প্রবাহিত হচ্ছে তাও আমরা জানি না, কিন্তু একটা পানি অন্য পানির সাথে মিশ্রিত হয় না। ঘোলা পানি পরিষ্কার পানির সাথে একসঙ্গে প্রবাহিত হচ্ছে, কিন্তু একটা পানি অন্য পানির সাথে মিশ্রিত হয় না। যেটা আল্লাহ বলেন যে এটা আমি আল্লাহ একটা অন্তরায় সৃষ্টি করে রেখেছি।
একটা প্রতিবন্ধক আমি সৃষ্টি করেছি। আল্লাহ, বলো আল্লাহর সাথে কোনো মাবুদ আছে? নাই। বল আকসারুহুম লা ইয়ালামুন, বরং তাদের অধিকাংশই তারা জানে না, তারা নির্বোধ, তারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে। আল্লাহ বলেন আম্মা ইউজিবুল মুত্তারিদা দাহু, অথবা বিপদগ্রস্ত ব্যক্তির ডাকে কে সাড়া দেবে যখন সে ডাকে? বিপদগ্রস্ত ব্যক্তি যখন ডাকে সাহায্য কামনা করে তখন তার ডাকে কে সাড়া দিতে পারে? ইজা দাহু, যখন সে ডাকে। এবং কে তার ক্ষতি দূর করতে পারে, তার অনিষ্ট থেকে তাকে রক্ষা করতে পারে? কে করতে পারে? ইউনূস আলাইহিস সালামকে মাছি গিলে ফেলেছিল, তখন সে কঠিন অন্ধকারে জুলুমাতিন সালাস, মানে নদীর সমুদ্রের তলদেশের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, এই গভীর অন্ধকারে ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়েছিলেন। আল্লাহ ছাড়া কে শুনতে পায়? এবং আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীর খলিফা নির্বাচন করেছে। একের পর এক তোমরা পৃথিবীতে আগমন করছো। তোমাদের দাদারা খেলাফত করছে, তারপর বাবারা করছে, তারপর তোমরা করছো, তারপর তোমাদের সন্তানরা করবে। একের পর এক তোমরা পৃথিবীর খেলাফতের দায়িত্ব পালন করছো। আইলাহুম, আল্লাহ, বলো আল্লাহর সাথে কোনো উপাস্য আছে, মাবুদ আছে? কালিলাম মা তাযাক্কারুন, অতি সামান্যই তোমরা উপদেশ গ্রহণ করছো। আম্মা ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, আল্লাহ অথবা এমন কে আছে যে জলস্থলের অন্ধকার থেকে অন্ধকারে তোমাদেরকে পথ নির্দেশ করবে, পথ দেখাবে। তোমরা রাতে যখন অন্ধকারে সমুদ্রের পথ ঠিক করতে পারছো না, তখন তোমরা আকাশের তারকা দেখে তোমাদের দিক নির্ণয় করতে পারো। দিনের বেলায় যখন তোমরা দিক নির্ণয় করতে পারছো না, তখন তোমরা পাহাড়ের চূড়া দেখে তোমরা তোমাদের গন্তব্যস্থল এবং পথ নির্দেশ তোমরা লাভ করতে পারো। আল্লাহ রাতের পথ প্রদর্শনের জন্য তারকা স্থাপন করেছেন এবং দিনের বেলায় পথ প্রদর্শনের জন্য আল্লাহ পাহাড় স্থাপন করেছেন। অমায়ুনশীল রিয়াহা, এবং কে আছে আল্লাহ ছাড়া যে তোমাদের জন্য রহমতের বাতাস প্রেরণ করতে পারে? রহমতের বাতাস, সুসংবাদ নিয়ে যে বাতাস, আর যে বাতাস তোমাদেরকে বৃষ্টির সুসংবাদ দান করে, এই সুসংবাদ বহন করে বাতাস কে নিয়ে আসতে পারে আল্লাহ ছাড়া? বাইনি আদের রহমাতি, অর্থাৎ বৃষ্টির পূর্বক্ষণে, রহমতের পূর্বক্ষণে এই রহমতের বাতাস আল্লাহ তাআলা প্রবাহিত করেন। এই ঠান্ডা বাতাস পেলেই তোমরা বুঝতে পারো যে বৃষ্টি খুব কাছাকাছি আছে, বৃষ্টি চলে আসবে। আইলাহুম আল্লাহ, আল্লাহর সাথে কি কোনো ইলাহ আছে? আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ কি আছে? তার আল্লাহ আম্মা ইউশরিকুন, আল্লাহ অতি ঊর্ধ্বে, অতি উন্নত ওই সব কিছু থেকে যা তার আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা হয়। এর থেকে আল্লাহ তাআলা অনেক ঊর্ধ্বে, অনেক উপরে। কখনোই আল্লাহ তাআলার কোনো অংশীদার নাই এবং তিনি একমাত্র লা শারীকা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আম্মা ইয়াবদাল খালকা সুম্মা ইউঈদু, অথবা সৃষ্টির সূচনা কে করেছে, কে করতে পারে? কিভাবে আল্লাহ তাআলা মাটি থেকে আদম সৃষ্টি করলেন, আবার আদম থেকে হাওয়া সৃষ্টি করলেন, এরপর আদম হাওয়া দ্বারা সমগ্র পৃথিবীর মানুষের বংশ বিস্তার আল্লাহ শুরু করলেন। এটা সৃষ্টির সূচনাটা এটা কে করতে পারে? কে পৃথিবীতে একজোড়া বলদ, একজোড়া গাই এবং বলদ, একজোড়া মাছ, একজোড়া মোরগ মুরগি, এভাবে প্রত্যেকটা সৃষ্টি এক জোড়া পৃথিবীতে কে সৃষ্টি করেছে? সৃষ্টির সূচনাটা কে করেছে? বল। জঙ্গলে বাঘ, ভাল্লুক, বানর, হরিণ, জিরাফ, জেব্রা, কত প্রাণী আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা প্রাণীর সৃষ্টির সূচনাটা কে করেছে? বলো। আল্লাহ প্রশ্ন করেছেন যে বলো এই সূচনাটা কে? একজোড়া হাতি প্রথম সৃষ্টি করেছে, তার থেকে হাতির বংশ বিস্তার হচ্ছে। যেভাবে আল্লাহ তাআলা একজোড়া মানুষ সৃষ্টি করেছেন, ওইভাবেই আল্লাহ তাআলা সকল সৃষ্টি করে একটা জোড়া তিনি সৃষ্টি করেছেন এবং সৃষ্টির সূচনা আল্লাহ তাআলা নিজে করেছেন। তাই আল্লাহ বলেন যে সৃষ্টির সূচনা কে করেছে? আবার এই সৃষ্টিকে পুনরায় কে করতে পারবে? আমরা ধ্বংস হবো, মরবো, মাটিতে মিলবো, আবার আমাদেরকে সৃষ্টি করা হবে, হিসাব নেওয়া হবে। আমার ইয়ারযুকু মিনাস সামা, আকাশ থেকে তোমাদের খাদ্য কে দান করছে? সমস্ত বস্তুর মূল ভাণ্ডার আকাশে। আকাশ থেকে আল্লাহ তাআলা পৃথিবীতে যে পরিমাণ প্রয়োজন সেই পরিমাণ তিনি আকাশ থেকে নাযিল করেন। ওমা ওয়ামিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু ওমা নুনাজ্জিলু ইল্লা বিকদরিন মা'লুম। আল্লাহ বলেন প্রত্যেক বস্তুর মূল ভাণ্ডার হলো আকাশে, সেখান থেকে আল্লাহ তাআলা প্রয়োজন হিসেবে পৃথিবীতে নাযিল করেন। বৃষ্টির মাধ্যমে, পানির মাধ্যমে, নদীর জল স্রোতের মাধ্যমে, ঝর্ণার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রয়োজনীয় রিজিক পাঠিয়ে থাকেন। তাই আল্লাহ বলেন আকাশ পৃথিবী হতে তোমাদেরকে রিজিকের ব্যবস্থা কে করে? আইলাহুম আল্লাহ, আল্লাহর সাথে কেউ আছে?
কুল হাতু বুরহানাকুম, তোমরা যদি শিরক সাব্যস্ত করতে চাও তাহলে দলিল নিয়ে আসো, প্রমাণ নিয়ে আসো। কোন কিতাবে লেখা আছে, কোন আসমানি কিতাবে লেখা আছে, কোন লিখিত গ্রন্থে আছে যে আল্লাহর অংশীদার আছে? হাতু বুরহানাকুম, দলিল নিয়ে আসো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। কেউ আনতে পারে নাই, পারবে না। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আপনি তাদেরকে জানিয়ে দেন আকাশ পৃথিবীতে যারা অবস্থান করছে, যারা বসবাস করছে, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। লা ইয়ালামুল গায়বা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সপ্ত আকাশে সপ্ত জমিনে যারা বসবাস করছে, যারা আছে, কেউ গায়েব জানে না আল্লাহ ছাড়া। ওমা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন, এবং একথাও তারা জানে না যে কখন তাদেরকে পুনরুত্থান করা হবে, তাদেরকে কখন পুনরুত্থিত করা হবে, কখন তাদেরকে দ্বিতীয়বার তোলা হবে, এটাও কেউ জানে না। হ্যাঁ, বলে দারাকাল মুমফিল আখিরা, আল্লাহ বলেন হ্যাঁ, বরং আখিরাতে পরকালে তাদের জ্ঞান এটাকে উপলব্ধি করতে পারবে। যে আল্লাহ কিয়ামতের কথা বলছেন, পরকালের কথা বলছেন, পুনরুত্থানের কথা বলছেন, এটা এখন তাদের জ্ঞানে ধরে না, এটা তাদের জ্ঞানের বাইরে চলে যাচ্ছে, এটা এখন বুঝতে পারছে না। আল্লাহ বলেন তাদের এলেম পরকালে যখন হাসর মাথায় উঠবে, চোখে দেখবে, প্রত্যক্ষ করবে, নিজে মাঠে দাঁড়াবে, তখন এই পরকালের জ্ঞান তাদের আসবে, তখনই তারা পরকালের স্পষ্ট জ্ঞান লাভ করতে সক্ষম হবে। কিন্তু তাদের তখন কোনো উপকার হবে না। বালুম বিশাক্কিম মিনহা, বরং এখন তারা এই পরকালকে সন্দেহের দৃষ্টিতে দেখছে। বালুম মিন আমুন, বরং এই পরকাল থেকে তারা অন্ধের মতো আচরণ করছে। মনে হয় যেন ওটা তারা অন্ধ যেমন দেখে না কিছুই, ওরকম ওরা পরকাল সম্পর্কে যেন কিছুই দেখতে পাচ্ছে না। পরকালের ব্যাপারে, পরকালের বিষয়টা তারা অন্ধের মতো আচরণ করছে। কিন্তু আল্লাহ বলেন যখন পরকাল অনুষ্ঠিত হবে, পরকাল যখন আসবে, তখন তাদের জ্ঞান এটাকে অবশ্যই 100 ভাগ অনুবাদ করতে পারবে, কিন্তু তখন লাভটা হবে কি? কিছুই উপকার হবে না। অকর আল্লাযীনা কাফারু আইযা কুন্না তুরাবান ওয়া আবাউনা ইন্না লা মুখরাজুন, কাফেররা বলে আমরা যখন মাটিতে পরিণত হব, আমাদের বাপদাদারা মাটিতে পরিণত হয়েছে, হবে, ইন্না লা মুখরাজুন, তারপর কি আমরা বহিষ্কার হব? আমাদেরকে মাটি থেকে বের করা হবে? লাকাদ ওয়াদনা হাযা নাহনু ওয়া আবাউনা মিন ক্বাবলু, নিশ্চয়ই এই প্রতিশ্রুতি আমাদেরকে দেওয়া হয়েছে, আমাদের পূর্বপুরুষ, আমাদের পিতাগণকেও দেওয়া হয়েছে, আমাদের আগে। মিন ক্বাবলু ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, এগুলি পূর্ববর্তীদের ইতিহাস বর্ণনা ছাড়া কিছু নয়। কাজেই আমাদের বাপদাদাদেরকেও বলা হয়েছে, আমাদেরকেও বলা হচ্ছে যে আমরা পুনরুত্থিত হব, এগুলি শুধু একটা পূর্ববর্তী ইতিহাস, এটা কোনো সত্য কথা নয়। এই বলে কাফেররা পরকালকে প্রত্যাখ্যান করেছে, পরকালকে অস্বীকার করেছে। আল্লাহ তাআলা বলেন সিরু ফিল আরদ, পৃথিবীতে তো ঘুরে ঘুরে দেখো যে আমি কিভাবে অবিশ্বাসীদের ধ্বংস করেছি। সিরু ফিল আরদ ফানজুরু, দেখো, কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, অপরাধীদের পরিণামটা কি হয়েছে দেখো, কিভাবে আমি তাদেরকে ধ্বংস করেছি। তারা তোমাদের সাথে শক্তিশালী ছিল। আদ জাতি, সামুদ জাতি, নূহ আলাইহিস জাতি, কওমে লূত, এদেরকে আমি এই অবিশ্বাসের জন্য আমি ধ্বংস করেছি। এই অপরাধীদের পরিণামটা কি হয়েছিল দেখো। আল্লাহ ওয়ালা তাহাজানা আলাইহিম, হে রাসূল, তাদের উপরে আপনি দুশ্চিন্তা করবেন না, আপনি মনক্ষুণ্ণ হবেন না। ওয়ালা তাকুম ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন, এবং তারা যে ষড়যন্ত্র করে এই ব্যাপারেও আপনি মনের মধ্যে কোনো সংকীর্ণতা নেবেন না। ওরা ষড়যন্ত্র করে, আপনার কিছুই করতে পারবে না। করেছে রাসূল আসলামকে হত্যা করা হবে, কত কঠিন পরিকল্পনা। প্রত্যেক বাড়ি থেকে, প্রত্যেক ঘর থেকে এক যুবক তলোয়ার নিয়ে মোহাম্মদ সাল্লামকে তার বাড়িতে ঘিরে রাখবে, সকালবেলা তাকে হত্যা করা হবে। কই পেরেছে তারা? আল্লাহ বলেন ওরা যে ষড়যন্ত্র করে এই ব্যাপারে আপনি মনের মধ্যে সংকীর্ণতা নেবেন না। ওটা ওরা করবে, ওদের কাজ, কিন্তু ওরা জয়যুক্ত হবে না। ওই আকুলুর মতো হায়দার কুনতু সাদিকিন, তারা আবার কথা বলে যে ওই প্রতিশ্রুতিটা কখন, কিয়ামতটা কখন আসবে? যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তোমাদের দাবিতে, তাহলে বড় কিয়ামতটা কখন? আল্লাহ তারা স্পষ্ট করে দিয়েছেন যে কিয়ামত কখন সেটা আমি কাউকে জানাবো না। কুল, আপনি বলে দেন, আশা আইয়াকুনা রাযকালাকুম ওয়াজিলুন তাস্তাজিরুন, সম্ভাবনা রয়েছে যে কিয়ামত বা যে ধ্বংস তোমরা দ্রুত কামনা করছো, তা তোমাদের পিছন দিক থেকে কিছু না কিছু তোমাদেরকে এসে যাবে, তোমাদেরকে পাকাও করবে। তো এর থেকে আল্লাহ তাআলা তাদেরকে ইশারা করেছেন যে তোমরা তোমাদের ধ্বংসের কথা, কখন ধ্বংস হবে এটা জিজ্ঞাসা করছো, তো কিছু না কিছু ধ্বংস পিছন থেকে তোমাদেরকে এসে তোমাকে ধরে ফেলবে। অর্থাৎ যেমন তোমাদের এখনই অতি শীঘ্রই তোমাদের বদরে তোমাদের একটা বিরাট ধ্বংস আসে, দেখবা যে তোমরা কেবল ধ্বংসের দাবি করো, কখন ধ্বংস, এই পিছন থেকে এসে ধ্বংস তোমাদেরকে পাকড়াও করে ফেলবে। যেমন বদর, এই বদর প্রান্তে তোমাদেরকে পাকড়াও করা হয়েছিল।
ওয়াইন্না রাব্বাকা লাযু ফাদলিন আলান নাস, নিশ্চয়ই আপনার রব মানুষের উপরে কৃপাশীল, অনুগ্রহশীল। তিনি মানুষরা যতই বলে তবু মানুষকে তিনি সময় দেন, অবকাশ দেন, তওবা করার মতো সুযোগ দিয়ে থাকেন, সাথে সাথে তাদেরকে ধ্বংস করেন না। এটা তার অনুগ্রহ। ওলাকিন নাকসারুহুম লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহর এই অবকাশ দেওয়ার ব্যাপারে তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, তারা শুকর আদায় করে না, তারা বরং করে যে শাস্তি আসে না কেন। ওয়াইন্না রাব্বাকা লায়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউ'লিনুন, নিশ্চয়ই আপনার রব জানে যা তাদের অন্তরে গোপন ওরা রাখে এবং যা প্রকাশ করে। তারা অন্তরে বারবার মনে মনে ভাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু পিতা অল্প বয়সে মারা গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু অল্প বয়সে মারা গেলে আমরা এর থেকে মুক্তি পাবো। এবং ওরা প্রকাশ্যে যা বলে, গোপনে যা পরামর্শ করে, আল্লাহ সব কিছু সম্পর্কে তিনি অবহিত রয়েছেন। আমাদের গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদ, পৃথিবীতে এমন কোন অদৃশ্য বস্তু নাই, আকাশ পৃথিবীতে এমন কোন অদৃশ্য বস্তু নাই যা তোমাদের চোখের আড়ালে দেখতে পাও না, ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলে সবকিছু স্পষ্ট কিতাবে লেখা আছে। যা তোমরা দেখো, যা তোমরা দেখো না, যা দেখা যায়, দেখা যায় না, এই সব কিছু লোহে মাহফুজে স্পষ্ট ভাবে সব ওমিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিম মুবিন ইন্না হাযা কুরআন ইয়াকুসু আলা বানি ইসরাঈলা আকসারাল্লাযিনা ফি ইয়াখতালিফুন। আল্লাহ বলে নিশ্চয়ই এই কোরআন বনী ইসরাঈলরা যে বিষয়গুলো নিয়ে মতভেদ করতেছিল, সেই মতভেদের অধিকাংশ বিষয়ের ফয়সালা আল্লাহ তাআলা এই কোরআনে বর্ণনা করেছেন। বনী ইসরাঈলরা একদল ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছে, আরেকদল তাকে রাসূল বলে স্বীকার করেছে, আবার আরেকদল তাকে আল্লাহর পুত্র বলেছে, কেউ তাকে জারর সন্তান বলেছে। এই বনী ইসরাঈলরা যা কিছু বলেছে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, আল্লাহ বলেন তাদের অধিকাংশ মতপার্থক্যের বিষয়টা আল্লাহ তাআলা এই কোরআনে উল্লেখ করে দিয়েছেন। ওয়াইন্নাহু লাহুদাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং এই কোরআন নিশ্চয়ই হচ্ছে হেদায়েত, পথ নির্দেশ এবং দয়া মুমিনদের জন্য। এই কোরআন মানুষকে জান্নাতের পথ দেখায় এবং এই কোরআন মুমিনদের জন্য রহমত, এই কোরআন মুমিনদের জন্য শিফা। ইন্না রাব্বাকা ইয়াকযি বাইনাহুম বিহুকমিহি, নিশ্চয়ই আপনার রব তাদের মধ্যে স্বীয় আদেশে ফয়সালা করবেন, নিজ আদেশে আল্লাহ তাআলা তাদের মধ্যে বিচার করবেন। ওহুয়াল আজিজুল আলিম, তিনি পরাক্রমশালী এবং সবকিছু সম্পর্কে অবহিত, কাজে তিনি সবই জানেন, সাক্ষী ছাড়াই তিনি একাই বিচার করতে সক্ষম হবেন। ফাতাওয়াক্কাল আল্লাহ, হে রাসূল আপনি আল্লাহর উপরে নির্ভরশীল হন। ইন্নাকা আলাল হাক্কিল মুবিন, নিশ্চয়ই আপনি স্পষ্ট সত্যের উপরে প্রতিষ্ঠিত রয়েছে। কাজেই আপনি আল্লাহর উপরে নির্ভর করুন এবং মনের মধ্যে কোনো দুর্বলতা আপনার না আসে। ওরা আপনাকে কাহিন বলে, জাদুকর বলে, কবি বলে, এভাবে আপনি মনের মধ্যে কোনো দুশ্চিন্তা বা দুর্বলতা নেবেন না। আপনি স্পষ্ট সত্যের উপরে প্রতিষ্ঠিত রয়েছেন। আল্লাহ তাআলা তার